কষ্ট দিয়ে কে কোনো দিন ভালো থাকতে পারে না। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে। মায়া এমন একটা জায়গা, সেখানে কষ্ট আর কষ্ট। আর কষ্ট থেকে বের হতে হলে তোমাকে কষ্ট নিয়েই বের হতে হবে। আর কষ্ট নিয়ে বের হওয়ার পরে দেখবে তোমার সামনের পথটা অনেক সহজ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে। এতদিনে হয়তো আমার আপু ভাইয়েরা আমাকে ভুলে গেছে। তো আমার ভালোবাসার আপু ভাইয়েরা আমাকে ভুলবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকের ভিডিওটি আমি রান্নাঘর থেকেই শুরু করছি। সেরি খাওয়ার পর যে আমি প্লেট গ্লাসগুলো অনেকগুলো হাঁড়ি পাতিলও হয়ে থাকে, ওগুলা সব রাত্রিবেলায় আমি ক্লিন করে রেখেছি। তো নামাজ পড়ে, ফজরে নামাজ পড়ে তারপরে এগুলো ক্লিন করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে, তো এখন আমি বেশ বেলা হয়ে গেছে। তো এখন ভাবতেছি এগুলি সুন্দর করে গুছিয়ে নেই, গুছিয়ে রান্নাঘরে আরও বেশ কিছু কাজ আছে, এগুলো আমি করব। তো দেখতেছি বেশ জারগুলো আমার খালি হয়ে গেছে, এখন এগুলা রিফিল করে নিব। আর শরবতের জন্য তো চিনি জারে নিতে হবে। তো আমার ছেলেটা সবসময় চিনি শরবতটাই খেতে পছন্দ করে, গুড়ের শরবত নাকি ওর কাছে ভালো লাগে না, মানে স্মেলটা ওর কাছে ভালো লাগে না, চিনি শরবতটাই পছন্দ করে বেশি। তো এখন এই জারগুলো আমি গুছিয়ে নিব। আর বাহিরে এত এলোমেলো বাতাস বইছে, সব ধুলা যেন ঘরে চলে আসছে। আর 2-3 দিন যাবৎ আকাশটা মেঘলা হয়ে থাকে ঠিকই, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো রব্বুল আলামিন যখন চাইবে তখন আমাদের রহমতের বৃষ্টি আমাদেরকে উপহার দিবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেকটা কাজে গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন রান্না করার পর আমি খুব চেষ্টা করি সবগুলো জিনিস মুছে রাখার জন্য। আসলে প্রতিদিন তো আসলে সম্ভব হয় না ওইভাবে, তো যতটুকু পারি ওইভাবে গুছিয়ে নিই। আর রোজা রেখে আসলে ওইভাবে কাজ করাও যায় না। আর এমনিতেও কিন্তু রোজার মধ্যে কাজটা মনে হয় যে একটু বেশি থাকে, কাটা বাছা, যেহেতু আমি আমার ঘরের কাজটা আমি একাই করি, তো আমার কাছে মনে হয় যে আসলে কাজটা একটু বেশিই থাকে। তো যতটুকু সম্ভব নিজে একা কাজ যেহেতু করি, তো যতটুকু সম্ভব হয় আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আপু ভাইয়ারা, আমার বয়সটা না অত একটা ভালো আসছে না, তো প্রচুর ঠান্ডা লেগেছে, কণ্ঠটা কেমন ভারী ভারী লাগছে। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আপনার সাথে গল্পও করছি, কাজও করছি। আর প্রতিদিন আসলে ঘরের কাজ টুকিটাকি তো আমাদের করতেই হয়, এগুলো আসলে কি বলবো, আর সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। আসলে সংসারের কাজ আমরা যত কথাই বলি না কেন, সংসারের কাজগুলো কিন্তু আমরা ভালোবেসেই করি। সংসার তো একটা মায়ার একটা জায়গা, যত কিছু হোক না কেন সংসারের কাজ আমাদের নারীদের করতেই হয়। যাই হোক, এই যে আমি মানি প্লান্ট গাছটা, এটা আমি রান্নাঘরে রাখি। আসলে রান্নাঘরে গাছ রাখলে না দেখতে ভালো লাগে, কিন্তু রান্নাঘরে গাছ রাখলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় অনেকটাই। তো সুন্দর করে যত্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর রিয়েল গাছগুলা যদি আমি রান্নাঘরে রাখি না, দেখতে আসলে অনেকটাই ভালো লাগে। আসলে কি সৌন্দর্যের জন্যই আমি আরও রান্নাঘরে গাছগুলা রাখি। ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ইফতারি করার পর কিন্তু আর রান্নাঘরে আসতে আসলে ভালো লাগে না। ইফতারি করার পর আসলে শরীরটা যেন কেমন হয়ে যায়, খুব ইচ্ছে করে যে শুয়ে থাকি। তো এর জন্য আমি সব সময় চেষ্টা করি ইফতারির আগে তরকারিগুলো রান্না করে নেওয়ার জন্য, যেহেতু আমরা ফ্যামিলির সংখ্যা খুবই কম। তো যাই রান্না করি না কেন আমাদের দুবেলা হয়ে যায়। অনেক সময় হয় না, সন্ধ্যা রাতের জন্য আলাদা, আবার সের জন্য আলাদা, তো ওইভাবে আমার রান্না করতে হয় না।
আর এদিকে আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর আমার ছেলের মাংস তরকারিটা তার এত পছন্দ, মানে যে কোনো বেলাতে মাংস দিলে তার অন্য আর কিছু দরকার পড়ে না। আর আমি কেন যেন বউরাতে মাংস দিয়ে ভাত খেতে পারি না। তো আমার জন্য আমি আজকে চাপা শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। তো আজকে আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না। তো চেষ্টা করব আগামীতে আরেকটি নতুন ভিডিওতে চাপা শুটকি ভর্তা আমি কিভাবে বানাই শেয়ার করার জন্য। যাই হোক, এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন কিছুটা আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলু তো আমাকে দিতে হয়, আমার সাহেবের আলু তরকারিটা তার খুবই পছন্দ। যে কোনো তরকারির মধ্যে 2-1টা আলু আমাকে দিতেই হবে। যাই হোক, কষানো হয়ে গেছে, তরকারিতে ঝোলটাও দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। আর কাঁচামরিচের ফ্লেভারটা আসলে অনেকটাই ভালো লাগে আমার কাছে। এই জন্য সবসময় তরকারি রান্না করার শেষের দিকে আমি সবসময় কাঁচামরিচটা দিয়ে দিই, এটা আমার কাছে ভালো লাগে। তো এখন ইফতারির আয়োজনটা আমাকে করতে হবে। তো সবসময় চেষ্টা করি ইফতারির কিছুক্ষণ সময় হাতে নিয়ে রান্নাঘরে এসে ইফতারিটা ভেজে নেওয়ার জন্য। তো ভাজা পোড়া যেহেতু খাই, তো এটা ঠান্ডা হয়ে গেলে আসলে ভালো লাগে না। সবসময় চেষ্টা করি গরম গরম খাওয়ার জন্য। তো এদিকে আমার ইফতারিটা রেডি হয়ে গেছে, এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ছেলে সাহেবও সাহায্য করছে, যেহেতু একা হাতে কাজ করি আর ইফতারির সময় অনেকটাই কাজ এলোমেলো হয়ে যায়। তো এবার আমার রোজাগুলো খুব ভালো কেটেছে, খুব একটা শীতও লাগছে না, আবার খুব একটা গরমও লাগছে না, ওয়েদারটা খুবই ভালো। যাই হোক, এদিকে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ছেলে শরবতটা বানিয়ে রেখেছিল, তো এখন আমি গ্লাসে ঢেলে নিলাম। তো টেবিলটা গোছানোর পর দেখতে আসলে খুবই ভালো লাগছে, বিশেষ করে ইফতারিটা যখন প্লেটে সাজিয়ে নেই, মানে দেখতে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, আল্লাহর নেয়ামত। যাই হোক, টেবিলটা ভালো করে গোছানো হয়ে গেছে। এগুলা হলো আমাদের আজকের ইফতার। আর কি বলবো, সময় প্রায় হয়ে গেছে, এখন আজানের অপেক্ষা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।